এবার ভুয়ো কলের শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। একই ধরনের ফেক কলের শিকার পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকারও। শুক্রবার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, গত 2023 সাল থেকেই সোফিয়া চক্রবর্তী নামে এক অজ্ঞাত পরিচয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন রকমের সাহায্যের জন্য বলেন। 2024-এও এ ধরনের ফোন কল আসা শুরু হয়। সন্দেহ বাড়তে থাকায় পৌর প্রশাসক রাজ্যের নেতৃত্বের দ্বারস্থ হন। এরপর কলকাতা থেকে গুন্ডা দমন শাখার বিশেষ দল রায়গঞ্জে এসে বিষয়টি নিয়ে তদন্ত করে যান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বলছি দাদা, সম্প্রতি জানা যাচ্ছে আপনাদের কাছে একটা ফ্রড কল আসছে, যেটা শুনে আপনারা অভিযোগও দায়ের করেছেন। প্রথম আমরা অভিযোগ দায়ের করিনি, কলকাতা থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার গুন্ডা দমন শাখা থেকে সে ইনকোয়ারি করে গেছে। আমার মোবাইলের বিভিন্ন রকম দিক পরীক্ষা করে তারা নিয়ে গেছেন, সেটা আমি জানি। তো যেটা বলতে চাইছি যে এই সোফিয়া চক্রবর্তী নামে একজন ভদ্রমহিলা, তিনি আমাকে বারে বারে সাহায্যের জন্য আবেদন করছিলেন এবং বলছিলেন যে ম্যাডামের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক আছে। ম্যাডাম বলেছেন, কখনো অভিষেক দা বলেছেন, এই বলে বলে আমাকে 23 সাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য, ডেথ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য তিনি সাহায্য চাইছিলেন। আবার তার পরবর্তীতে এবার 2024-এ এসে ওনার দাবি হচ্ছে যে ওদের জমি আছে এখানে, সেই জমিগুলো বিক্রি করে দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো চলে আসে। তা আমাদের রায়গঞ্জে বলছেন, তো সেটা বলছেন যখন আমাদের সন্দেহ হচ্ছিল, কারণ যে টাইম যে সময়ে ফোনটা আসছে রাজ্য নেতৃত্বের, সেটা সঠিক সময় নয়। মানে সেই টাইমে রাজ্য নেতৃত্ব ব্যস্ত থাকবে রাজনীতি নিয়ে, এই কাজটা কেমন করে করতে পারছেন। আমরাই সামান্য জায়গায় থেকে আমরা সময় অনুযায়ী ঠিকঠাক মতো রাজনীতির বাইরে কাজ করতে পারি না। শুধু রাজনীতি আমাদের ধ্যান জ্ঞান, মানুষের কাজকর্ম করাই আমাদের ধ্যান জ্ঞান, সেই জায়গায় এইটা কিভাবে সম্ভব হচ্ছে। তো এই জায়গায় আমাদের সন্দেহ হতে আমরা কলকাতাতে জানাই এবং তার পরবর্তীতে কলকাতার গুন্ডা দমন শাখার থেকে এটা ইনকোয়ারি হয়েছে এবং রায়গঞ্জে তারা এসছেন। রায়গঞ্জে এসে তারা তদন্ত সাপেক্ষে তারপর আইনের পথে চলছে। শুধু আপনার কাছে নাকি ভাইস চেয়ারম্যানের কাছেও ফোনটা এসেছিল বলে ভাইস চেয়ারম্যানের কাছেও এসছেন, আমার কাছেও এসছেন। আমার কাছে একাধিকবার ফোন এসছে বলে আমার ফোন পরীক্ষা করেন ওনারা। তারপর সেটা কম্পিউটারে প্রিন্ট আউট নিয়ে সেগুলোকে আমাকে সই করে দিতে হয়। আমার কাছ থেকে অনেক কিছু পেপারসও গুন্ডা দমন শাখা সিজ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।